ভাই কত টাকা বিল হয়েছে আমাদের? 1 মিনিট বসেন, এখানে বসেন, সমস্যা নাই। সমস্যা হবে বসলে বসলে? জি, আমাদের গেস্টের সঙ্গে বসার সমস্যা না, আমি তো পারমিশন অনুমতি নেই। দিচ্ছি, আপনি বসেন বসেন, সমস্যা নেই। বিল কত টাকা হয়েছে? 700? কয় টাকা হয়েছে? জি, 710 টাকা। 710 টাকা। গেস্টের সাথে বসা অনুমতি নেই নাকি? সমস্যা নাই, বসতে পারেন। তাহলে কি আমি দাঁড়াবো? বসেন না। না না, আপনি বলতে আমি পারেন। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, বসেন। 1 মিনিট, অসুবিধা নাই, বসেন, সমস্যা নাই। এই যে পিছনে যে ভিউটা, এটা উপভোগ করতে হলে, মানে এখানে বসে উপভোগ করতে হলে প্রতি ঘন্টায় কয় লক্ষ টাকা দিতে হয়? যে কোনো টাকা দেওয়া লাগে না, শুধুমাত্র এখানে আপনার খাবার অর্ডার করলেই হবে। শুধু খাওয়ার অর্ডার করলে এই ভিউটা পেয়ে যাবে? জি মাশাল্লাহ, অসাধারণ ভিউ, মানে এদিকে তাকাইলে আমরা কোথায় আছি। জি, ওটা আপনার পিছনে যেটা দেখছেন ওটা হলো গিয়ে বান্দরবন শহর। হুম। আপনার শহর থেকে এখানে দূরত্ব 5 কিলো। বান্দরবান শহর থেকে আমরা এখন যেখানে আছি হ্যাঁ, এটা 5 কিলো। 5 কিলোমিটার। আমরা যেখানে আছি এটার নাম কি একটু বলেন তো? এটার নাম নীলাচল। নীলাচল। আর যেখানে অবস্থান করতেছেন এটা নীলাচল নিরাম্বরী রেস্টুরেন্ট। হ, এটা এত উঁচু পাহাড়, নিচের গুলো কিন্তু বড় বড় পাহাড়, সেই পাহাড়গুলো কিন্তু নিচে দেখা যায়, যে এইদিকে যেগুলো দেখা যাচ্ছে মেঘ আর মেঘ, এগুলো কিন্তু সবগুলো পাহাড়, পাহাড় আর পাহাড়, ওইদিকে মেঘের জন্য পরবর্তী পাহাড়গুলো দেখা যায় না। আচ্ছা, বিল হয়েছে কত? 710 টাকা। আপনি কি এখানে চাকরি করেন? জি স্যার। কত টাকা বেতন আপনার? জি, এটাও আমাদের বলা নিষেধ। বেতন বলা যাবে না? বলা নিষেধ আসলে। ও, নাকি কমিশন প্রোটেকশন? না, ওরকম কিছুই না। 11:30 আমাদের। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আপনি আমার বিলটা নিয়ে বাকি টাকাগুলো নিয়ে আসেন, যান। থ্যাংক ইউ স্যার। কষ্ট দিব। আমরা কোন দেশে আছি? আমরা কোন দেশে আছি? বাংলাদেশে বান্দরবনে আছি। এই প্রথমবার আমি বান্দরবনে আসছি। জায়গাটা দেখতে এত সুন্দর লাগে। আর এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু ভিতরে বসে খাইলে আমরা এসির ভিতরে বসে খাইতে পারতাম, ঠান্ডার ভিতরে খাইতে পারতাম। আমি রোদের মাধ্যমে বসে খাইছি, রোদ লাগে না, প্রচুর পরিমাণ বাতাস, ঠান্ডা। মানে পিছনের ভিউগুলো দেখলে অসাধারণ লাগে। এখানে বসে যখন লাঞ্চ করলাম, মানে ভাত খাইলাম, দুপুরের খাবার খাইলাম, আর এদিকে সিনগুলো দেখলাম, আমার লাইফে মনে হয় এই সর্বপ্রথম এত সুখের খাওয়া। এই লাঞ্চটা যে করছি, মানে এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে, মন ভরি খাইছি। এই খোলা প্রকৃতি, এই সুন্দর পরিবেশে। তো লাঞ্চ করছি আমি আর আমার ছোট ভাই, ক্যামেরা করতেছে। আমরা লাঞ্চে মুরগি নিছি, তারপরে টমেটো ভর্তা, ডাউল, ভাত দিছে, মোটামুটি অনেকটা ভালো হয়েছে। 700। ভাই, 700 কয় টাকা বিল হয়েছে আমাদের? 710 টাকা। 710 টাকা। বাকি টাকা আনছেন? এখানে আপনার চাকরির বয়স কয় মাস? জি, আমার চাকরির বয়স এখানে এদিকে আসেন না, সমস্যা নাই ভাই। জি 4 মাস এখানে। 4 মাস। ও আচ্ছা, সর্বোচ্চ বকশিস কত টাকা পাইছেন আপনি? মানে সম্মানী, সর্বোচ্চ সম্মানী, একজন আপনাকে সম্মান করছে, কত টাকা করছে? 1000। 1000 টাকা সম্মান করছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। আজকে সারাদিনে কয় টাকা সম্মানী পাইছেন? জি, আজকে আমার 130 টাকার মতো। 130 টাকার মতো পাইছেন। এটা হয়েছে আপনার সম্মানী, নেন। তাইলে Thank you. 130 আর হয়েছে 500, 630 টাকা সম্মানী পাইছেন। কালকে কয় টাকা পাইছেন, মানে আজকের আগের দিন? এর আগের দিন পাইছিলাম 740 টাকা। 740 টাকা। যাই হোক, ভালো ভাই, করেন, কারণ কোনো কাজে ছোট না। এই ধরনের রেস্টুরেন্টগুলোতে মূলত চাকরি করলে বেতনের থেকে ওই যে সম্মানটা বেশি পায়। কোনো দিন কম, হঠাৎ করে দেখবেন পর্যটক লোকরা আসে, তো এটা পর্যটক এলাকা, তো বিভিন্ন মানুষের সম্মানই করবে, বুঝছেন? জি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাদের গেস্ট। এভাবে আপ্যায়ন করবেন, কিন্তু আমাদের খাবার ঠিক আছে, ভালো লাগছে। আর এই সর্বপ্রথম মানে এরকম একটা ভিউর মাধ্যমে আমরা লাঞ্চ করছি। আপনি তো বলছিলেন ভিতরে বসেন, ভিতরে এসি আছে, ফ্যান আছে, ঠান্ডা, আপনারা রোদের মাধ্যমে কেন বসছেন? আমি কি বলছি? যে আপনারা ভিউটা দেখার জন্য এই কথা বলছেন যে আমরা বাইরে বসবো। হ্যাঁ, বাইরে বসবো, কারণ আমরা তো সব সময় আর এই প্রকৃতিতে আপনার লাঞ্চ করব না। এই ফার্স্ট টাইম, হয়তো কোনো এক সময় আবার আসলে, তখন আবার নসিবে থাকলে তাহলে এখানে লাঞ্চ করতে পারবো। ভাই, বুঝছেন? আপনাদের বাড়ি কোথায়? জি, আমার বাসা খুলনাতে। বাসা খুলনা। আপনার নাম কি? মোহাম্মদ তৌকির আহমেদ। মোহাম্মদ তৌফিক আহমেদ। আচ্ছা, এই যে পর্যটক এলাকাত বেশিরভাগ কি মুসলিম আসে, না হিন্দু আসে, নাকি চাকমারা আসে? বেশিরভাগই আপনার মুসলিমরাই বেশি দেখা যায়। আর আপনার বাইরে থেকে অনেক গেস্ট আসে, ফরেনাররা আসে। আর এইখানে তো আছেই সবাই। এখানে যারা থাকে, মানে এখানের বাসিন্দা যারা আছে, ওরা কি বেশিরভাগ হিন্দু, মুসলিম,
তারপরে চাকমা, আবার ওই যে কি কি জাতি বলে না কি বেশি, এটা বেশিরভাগই ওটা বৌদ্ধ। মানে বেশিরভাগ বৌদ্ধ জাতি যারা তারা থাকে না এই এলাকায়। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, যান। থ্যাংক ইউ স্যার। যাদের থেকে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আরও একটা ভিডিও বানাতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।